আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আহ, আবার অনেকদিন পরে চলে আসলাম আপনাদের জন্য একটা টিকিট চেকিং সম্পর্কে জানাতে। আজকে আমরা জানবো মালয়েশিয়ান এয়ারলাইন্সের টিকিট কিভাবে চেক করতে হয়। মালয়েশিয়ান এয়ারলাইন্সের টিকিট চেক করা আর 10টা টিকিটের মতোই একই। তারপরেও আহ, আমি আপনাদেরকে দেখিয়ে দিই, একটু সহজভাবেই দেখিয়ে দিব যাতে আপনারা সহজেই এটা চেক করতে পারেন। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের একটা ক্লায়েন্টের টিকিট। এই টিকিটটা আমরা করে দিছিলাম। এখন ক্লায়েন্ট আসছে, উনি চাচ্ছে যে আমরা যেন এই টিকিটটা চেক করে দিই। তো চেক করে দিতে গেলে আমাদেরকে প্রথমে তো টিকিটই লাগবে। তো এইখানে আমাদের টিকিট দেখতে পাচ্ছেন, এইখানে টিকিটের মূল ইন্টারফেস। এই যে হচ্ছে প্যাসেঞ্জারের নাম আছে, তারপরে পিএনআর টিকিট নাম্বার আছে, এবং কি ফ্লাইটটাও ডেটটাও দেওয়া আছে, উল্লেখ করা আছে 22 সেপ্টেম্বরের জন্য। তো আমি এখন মালয়েশিয়ান এয়ারলাইন্সের ওয়েবসাইটটি ওপেন করে রেখেছি। আপনারাও ওপেন করে রাখতে পারেন, বা আপনাদের যখন চেক করার দরকার হবে তখন আপনারা www.malaysianairlines.com যাইতে পারেন। আবার গুগলে মালয়েশিয়ান এয়ারলাইন্স সার্চ দিলেও দেখতে পারবেন আপনি, অনেকগুলা আসছে। তো হোম পেজে যাওয়ার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। ইন্টারফেস দেখার পরে এইখানে আপনি টিকিট বুকিং, টিকিট ইস্যু, টিকিট চেক ইন, ফ্লাইট শিডিউল চেক সবই দেখতে পারবেন। তো আমরা যেহেতু টিকিট চেক সম্পর্কে কথা বলবো, তখন মাই বুকিং চলে যাব। মাই বুকিং এ যাওয়ার পর এখানে বুকিং রেফারেন্স নাম্বার এবং এই লাস্ট নেম চাচ্ছে। তো আমাদের টিকিট হচ্ছে এটি। এইখানে রেফারেন্স নাম্বার, বুকিং রেফারেন্স নাম্বার কপি করে নিলাম, কপি, এবং কি না, এখানে পেস্ট করে দিলাম। আপনাদের যদি কপি না হয় বা টিকিট দেখে চেক করতে হয়, সেক্ষেত্রে আপনারা ওইটা দেখে দেখে এখানে টাইপ করে লিখে আহ, করতে পারেন। হ্যাঁ, তারপরে লাস্ট নেম সালমান, এটাও আমি কপি করে নিচ্ছি, আপনারা টাইপ করে নেবেন। আর এই মার্কটার দরকার নেই, শুধু সালমান। তো বুকিং রেফারেন্স নাম্বার এবং লাস্ট নেম আমি দিয়ে দিলাম, এই কমপ্লিট। এখন মাই বুকিং, এটাই হচ্ছে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি টিকিটটি ফুললি ওপেন হয়ে গেছে। হ্যাঁ, ফুললি ওপেন হয়ে যাওয়ার পরে এইখানে সব ডিটেলস দেওয়া আছে, এ টু জেড। আপনার আমাদের টিকিটে কি ছিল, এই দেখেন এখানে ছিল 22 সেপ্টেম্বর 12টা 15-তে ফ্লাইট। তো আমি ওই হিসাবেই 22 সেপ্টেম্বর 12টা 15 ফ্লাইট এইখানেও দেখতে পাচ্ছি, এবং কি উনি কত তারিখে আসছে সেটাও এইখানে দেওয়া আছে। আপনার টিকিটের সাথে মিলিয়ে নেবেন যে আপনাদের সব কিছুই এইখানে মানে মালয়েশিয়ান এয়ারলাইন্সের পুরা সিনারিওটা বা ইন্টারফেসটা একদম ইজিলি আপনি নিজে নিজে দেখলেও বুঝতে পারবেন। আপনার এইখানে এত বড় বড় করে লেখা আছে ঢাকা কুয়ালালামপুর 22 সেপ্টেম্বর, যেহেতু ওনাতে আসছে কুয়ালালামপুর ঢাকা, ওটা আসছে, ওইটা এখন আর চেক করতে হবে না। ঢাকা তো কুয়ালালামপুর চেক করবেন, এবং কি এখানে দেখেন যে সব সুন্দরভাবে দেওয়া আছে। তো এই তো ছিল। আর এইখান থেকে আরেকটা বিষয় হচ্ছে, আপনার টিকিট কপি এইখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। এখানে ক্লিক করলে প্রিন্ট কপি বের হবে, কিন্তু এখানে আবার কথা হচ্ছে, আমি যেভাবে টিকিট কপিটা আপনাকে দিছি এই টিকিট কপিটা আপনারা ওইখান থেকে পাবেন না। এটা আমাদের টিকিট ইস্যু করা থাকলে ওই সময় ওইটা পাওয়া যায় আমাদের, আহ, মানে অরিজিনাল টিকিট কপি যেটা। তো এই তো ছিল। আহ, যাক, আপনার ইমেল টিমেল যা করার লাগে, অ্যাডিশনাল কিছু সার্ভিস ওপেন করা বা অ্যাড করা লাগলে, সিট টিট অ্যাড করা লাগে, সবই এইখান থেকে করতে পারবেন। তো যাই হোক, আমাদের টিকিট যেহেতু ঠিক আছে, সালমান সাহেবের টিকিটটা আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি। আবার ওনাকে শুভকামনা দিয়ে ওনাকে বিদায় দিচ্ছি, যাতে ওনার 22 তারিখে যাত্রাটা শুভ হয়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।